হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এরকম আরও নিউ নিউ রান্নার রেসিপি পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটি। আমার আজকের রেসিপি চাউমিন। আশা করি তোমাদের সবার চাউমিনটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চাউমিনের জন্য নিয়ে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা কুচি আর তার সাথে চাউমিনগুলো। চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াটা ভালোভাবে গরম করে নিতে হবে কিছুক্ষণ ধরে। তারপর আরেক সাইডে চাউমিনটা সেদ্ধ করার জন্য আমি একটা ডেচকিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবং তার সাথে তাতে নুন দিয়ে দিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে কিছুক্ষণ ধরে। তারপর একে একে গাজর কুচি, ক্যাপসিকাম, বিনস আরও যা যা ছিল সব কিছু দিতে হবে। ফার্স্টে আমি দিয়ে দেব গাজর, এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এরপর আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা বিনস। তারপর এইগুলো ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নিতে হবে, অনেকক্ষণ ধরে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। একদম হাই ফ্লেমেও দেবেন না, একদম লো ফ্লেমেও দেবেন না, মিডিয়াম আঁচে ভালোভাবে করে নেবেন যাতে বিনস, গাজর, ক্যাপসিকাম সবকটা ভালোভাবে সেদ্ধ হয়ে থাকে। এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। পরিমাণ মতো আপনারা নুন দেবেন, আপনাদের যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণ বুঝেই আপনারা নুন দেবেন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ। আপনাদের পরিমাণ মতো আপনারা হলুদ দেবেন, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এরপরে আমরা দেখছি জল কতটা গরম হলো। অনেকটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবেন আপনারা চাউমিনগুলো। এক সাইডে চাউমিন সেদ্ধ হবে আর এক সাইডে হবে ভাজা। তারপর কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে সেটা আস্তে আস্তে করে খোলার চেষ্টা করবেন। আমি এটা ভাঙিনি একটা কারণেই, লম্বা লম্বা করার জন্য। আপনারা যদি চান তো আপনারা এরকম না করে ভেঙে ভেঙেও দিতে পারেন। এইভাবে একটু নাড়াচাড়া করে এটাকে আপনারা দিয়ে দেবেন ঢাকা 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর কড়াতে দেখে নেব যে ভাজা কতটা পর্যন্ত হয়েছে। তারপর ঢাকনা খুলে আমরা দেখে নেব চাউমিন কতটা সেদ্ধ হয়েছে। চাউমিন যদি সেদ্ধ হয়ে থাকে তবে তো আপনারা বুঝতেই পারবেন। চাউমিনটা অল্প একটুখানি তুলে ভালোভাবে দেখবেন যে সেদ্ধ হয়েছে কিনা, আঙুলে টিপে ভালোভাবে দেখবেন যে সেদ্ধ হয়েছে কিনা। তো আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হালকা করে নাড়িয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এইভাবেই জলের মধ্যেই রেখে দেবো, যেহেতু একটুখানি শক্ত রয়েছে। এবার ভাজাটা দেখছি, ভাজার মধ্যে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা এবার হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তার জন্য ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর বিনস, গাজর, ক্যাপসিকামের সাথে। এরপর এটা হালকা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন যাতে টেস্টটা ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। তারপর আর দিয়ে দিচ্ছি কিছুটা আজিনোমোটো। এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আপনাদের ঘরে থাকলে অবশ্যই দেবেন। আমি বলবো তাতে টেস্টটা খুবই সুন্দর হয়। এবার এই সবকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ ধরে, যাতে আজিনোমোটোটা সম্পূর্ণভাবে গলে যায়। এরপর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন চাউমিন। আপনারা চাইলে ঝরিয়েও দিতে পারেন, না ঝরিয়েও দিতে পারেন। আমি এখানে না ঝরিয়েই দিয়েছি, জলের মধ্যেই চাউমিনটা ছিল, সেদ্ধ করা চাউমিনটা ডাইরেক্ট আমি ঝাঁঝরি হাতা দিয়ে তুলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাউমিনগুলো। এতে কী হয় না, এটা ঝরঝরে থাকে, বেশ ভালো রকমই ঝরঝরে থাকে। আপনারা চাইলে এটা অবশ্যই জল ঝরিয়ে নিতে পারেন। এরপরে এটা ভালোভাবে সব সবজির সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরেই এটা নাড়াচাড়া করবেন যাতে একেবারে পুরো ঝরঝরেটা থাকে। এবার এমনভাবেও নাড়াচাড়া করবেন না যাতে একেবারে পুরো গলা গলা হয়ে যায় বা পুরোটা ভেঙে যায়, তাহলে কিন্তু দেখতেও অনেকটা বাজে লাগবে। আপনি যে জিনিসটা চেয়েছিলেন সেই জিনিসটা কিন্তু আপনি পাবেন না, ঝরঝরেটা পাবেন না। এবার
নাড়িয়ে নামিয়ে নিতে হবে। সার্ভ করুন বেশ সুন্দরভাবে। রেসিপিটা কেমন হলো আপনারা জানাবেন অবশ্যই, কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে বেল আইকনটাও টিপে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।